অনেক মাছ পেয়েছে। বৌদি ধরো ধরো, একটা কোন মাছ নিয়ে এসেছিস? একটা সোনার ঘট, একটা সোনার মাছ। এই মাছ নিয়ে কি করবো আমি? শোনো বৌদি, এই মাছ নিয়ে কি করবো জানো বৌদি? প্রত্যেকদিন জলের জীবিত মাছ বিক্রি করি আমরা। আচ্ছা, যে আমাদের খিদা দূর করি, তাই না? হ্যাঁ। আজকে এই মাছ নিয়ে প্রত্যেক গ্রাম গ্রামে গিয়ে সকলের ঘরে ঘরে গিয়ে বলবে মাছ নেবে গো মাছ। এই মাছ যখনই তোমার দেখবে ওরা নিজে থেকেই তোমায় করি। এখানকার বৌদিদের সব ভালো দেবে দেবে, কেন জানো? হ্যাঁ, দাঁড়াও। এই শিব মন্দিরে হাই স্কুল প্রাইমারি স্কুলের পাশে বৌদিদের সবাই ভালো না, মানে মা দিয়ে নিচ্ছেন। হ্যাঁ আর যখন মাছের মশা চাইতে যাচ্ছে, হ্যাঁ। তোমার মধ্যে আমার স্বামী নাই গো, পরে এসো। পরে এসো। সবটা দিতে চায় না। এই দেখো, এখন যদি বাড়িতে এসে কেউ খোঁজ করে, আচ্ছা। দাদা আছে, তুমি কি বলবা? হ্যাঁ? তুমি কি বলবা? এবং কোনো গোয়ালা পেলে তাকে তোমার দুধ বেঁচে নেবে। তাই? হ্যাঁ। ঠিক আছে, তুমি আর যাস। আসার পথে নদী থেকে যখন চান করে আসবে, আপনি কচুর পাতা তুলে নিয়ে আসবেন। তাই? দিয়ে এসে আজ আমরা বাড়িতে নতুন দেবী পুজো করবো। মানে তুমি বলতে চাইছো আমাদের ভিতর থেকে টাকা করে এই যে বিয়ে করলে, আমাদের মনসা পূর্ণ হবে। তাই? তাই। ঠিক আছে। ওই আমার স্বামী মাঝ মেরেছে সুমনের খরা, তোমরা কেউ মাছ নেবে গো। নেবে গো, নেবে না। আমার মাঝ মেরেছে সুমনের খরা, তোমরা কেউ মাছ নেবে গো। নেবে না। আমার মাঝ মেরেছে সুমনের খরা, তোমরা কেউ মাছ নেবে গো। আমার মনের আশা পূর্ণ হবে না। না, আর আমি বিলম্ব করবো না। এই মতো আমার হয়েছে হিরোমাঝি দাসী। আমার দাসীকে সঙ্গে করে নিয়ে যাবো সেই মানব সরোবরে স্নান করতে। কোথায় রয়েছে দাসী? একটিবার আমি ডেকে দেখি। কই দাসী? দাসী বাদ করে দাসী, তোমার মনের আশা পূর্ণ হয়। বলো। আচ্ছা বলুন তো, আপনি আমায় কেন ডেকেছেন? কেন দেখছি কেন দাসী? কেন? আজ আমি ভবিষ্যৎ স্বপ্ন দেখেছি। আমি যদি সেই মানব সরোবরে স্নান করতে যাওয়া দাসী, আমার মনের আশা পূর্ণ হবে দাসী। তাই? হ্যাঁ। তা আমায় কি করতে হবে? তোমায় আমার সঙ্গে যেতে হবে দাসী। তাই তোমাকে কি করতে হবে জানো? বলো। এই মুহূর্তে আমাদের রাজপ্রাসাদে যাও। রাজপ্রাসাদে রয়েছে কলস, সেই কলসখানে নিয়ে আসবে আর আমরা দুজনে জীবন নিয়ে যাবো। ঠিক আছে, আপনি কিছুটা বিশ্রাম নাও। আমি যাবো, কষ্ট নিয়ে আসবো। এই যে, নিয়ে এসেছো? হ্যাঁ, চলো দাসী। চলো। শোনো দাসী, আমি জানি তোমার মুখে মিষ্টি, বড় মিষ্টি মুখে তুমি একটি মিষ্টি গান বলো না দাসী। সেই মিষ্টি গান শুনে শুনে আগে যদি বলতে তাহলে শিব মন্দির থেকে মিষ্টি খেয়ে আসতে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বলে মিষ্টি মিষ্টি কথা বলে তো মিষ্টি মিষ্টি গান হচ্ছে। হ্যাঁ, তুমি তাই করো না। আমার মুখে গান শোনা হ্যাঁ, আর ওই বাঁশ ফাটার সমান। কেমন আসি? আমার মুখে গান শুনে মানুষকে দুনিয়া কুকুরে ভেঙে যাবে। শোনো দাসী, মানুষ যেই বল সেই বলবো, আমি শুনবো তোমার গান। ও আপনি শুনবেন? হ্যাঁ, ঠিক আছে, চলো। চলো। যেহেতু আমরা কাজের লোক, যেটা বলবো সেটা শুনতেই হবে। ও বন্ধু যায় মোহর বাড়ি ভাটারিয়া।
একই রাশি একই বলেছ, আমি হয়তো রাস্তা ভুল করিনি। রাশি দেখো, এখানে ছিল সেই অট্টলিকা ঘর, তালের প্রতির বাজার ঘর। দেখো এত বড় অট্টলিকা হয়েছে রাশি, একটি মাধ্যমিক ঠিক বলেছে। আমরা নিত্যদিন এটা দিয়ে স্নান করতে যাই। হ্যাঁ রাশি, এখানে ছিল তাল পাতার কুড়ে ঘর, কিন্তু হ্যাঁ। তাল পাতার কুড়ে ঘর ছেড়ে এই অট্টালিকায় পরিণত হয়েছে। এটা কার বাড়ি? আমি তো জানি না রাশি। থামেন তো। দেখো, দেখো আমার তো ভয় করছে গো। কেন ভূতের বাইরে নাই কেন? না জানলে দেখো কলিং আছে, সেই কলিং যাবো। বাড়িতে কেউ আছে গো? এই যে কাকু মাসি পিসি, বাড়িতে কেউ আছে? তাই তো, আমরা আগে গরিব ছিলাম, আমরা লোকের বাড়ি থেকে চেয়ে এনে খেতাম। আজ আমাদের বাড়িতে হয়তো কি এসে তাকে খালি হাতে ঘুরিয়ে দেবো না। দেখি বাইরে গিয়ে ডাকছে। এ এ দাসী, এ নীলা, আমাদের কোনো দেখে ছিঁড়ে আছে নাকি? এই, আরে বলবি তো আমার এভাবে কেন দেখছিস? আরে হ্যাঁ তুই ভালো না? হ্যাঁ, আমি সেই মালু। আরে তুই দেখ, আরে ছিঁড়া নাই তো? আরে ধুতিও তো ভালো করে পড়েছি। নাই, আরে কি দেখছিস দাসী? আরে এবার বেশ পোশাকে চেঞ্জ হয়েছে। আরে কেন রে? হ্যাঁ, কালকে তোদেরকে দিকে কাঁচা ছিঁড়া প্যান্ট। আরে পচা ছিঁড়া প্যান্ট কেন হবে? বল, ছিঁড়া ধুতি ছিল, ছিঁড়া জামা ছিল। ওই হলো হ্যাঁ, আজকে মারলাম স্যান্ড ধরে প্যাকেট। আর ওই এই সব থেকে তুই বলছিস? তার মানে হ্যাঁ, শোন শোন শোন, মানে তোর এটা তোরা বুঝতে পারবি না রে। মানে তোর নতুন কাজে লেগেছিস এই না না না, এটি হচ্ছে আমাদের দেখে মায়ের দান, মানে এটি আমার মায়ের দান। তো তোর মায়ের দা, তার মানে তোর মা এই সদর কাজে ভিক্ষা করে নিয়েছে নাকি? ধ্যাৎ, ওগুলা কেন করবে রে? এটা তোর মায়ের দা। আরে সে নয়, আমাদের বাড়িতে এক নতুন দেবীর পুজো অর্চনা করেছি। সেই দেবীর পুজো অর্চনা করে আজ আমাদের অট্টালিকা হয়েছে, আর আমাদের পোশাক চেঞ্জ এই হয়েছে। বাড়িটা কার? আমাদের, তোদের বাড়ি? হ্যাঁ, মায়ের কি পাই? মায়ের মায়ের কি করে? এর মা মিস্ত্রি কাজ করতো। হ্যাঁ, এটা তো সবাই জানে আমার মা রাজমিস্ত্রির কাজ করে। প্রতিদিন একটা করে ইট চুরি করে আনতো। আচ্ছা, এই দাদা প্রতিদিন একটা করে এই ইট। দাদা দাদা দাদা, আমার মা রাজমিস্ত্রির কাজ করতো, কি কথাটা ঠিক? হ্যাঁ, আমার মা একটা করে ইট চুরি করতে হতো, এটাও ঠিক। ওই কথা রাখলাম। আচ্ছা। আচ্ছা বল তো দাসী, এত বড় রাজপ্রাসাদ বানাতে কত দিন লাগবে? তোরা যদি 20 না না, তুই তো বললি। এই! হ্যাঁ, 20 বছর যদি একটা করে ইট চুরি করিস কত টাকা ধরবো? আচ্ছা, এই রাস্তা দিয়ে কি তুই প্রথম আসলি? প্রথম যাচ্ছিস? তোরা রাত্রে তো মনে আমরা এতগুলো ইট তো রেখেছিলাম, কোথায় ছিল? ছিল না। নিশ্চয় করে দুবারে গেছি। আচ্ছা ঠিক আছে, তবে শুন, হ্যাঁ? কে আছে বাইরে রে? ও আরে মা, দাঁড়া, দাঁড়া। কি বললি? রানীমা আছে বাইরে? আয় একটু বেড়ায়, তাদের কোথায় রানীমা? প্রণাম হয়ে রানীমা আপনার চরণে। আশীর্বাদ করি মামি। বলে মা গো, এই সুপ্রভাত আপনি কোথায় চলেছেন মা? কি বললে বলো? আপনি এই সুপ্রভাতে কোথায় চলেছেন মা? আমি স্নান করতে চলেছি। গঙ্গা স্নান করতে চলেছেন? হ্যাঁ। বাহ, তাই সঙ্গে দিনা দাসীকেও নিয়েছেন মনে হয়। হ্যাঁ, দাসী তুই চান করতে যাবি? হ্যাঁ। তো যা, আমার জন্য এক ঘটি জল নিয়ে আসিস। পারবো। আচ্ছা, হ্যাঁ, মা মা বলছিস কেমন মা এটা? কেন? ও কেমন না? আরে ঘরে একটি আমরা নতুন দেবীর পুজো করছি রে। নতুন দেবী? হ্যাঁ। কি নাম? সে দেবীর নাম শুনবি? হ্যাঁ। সে দেবী হচ্ছে তিনয়নী চতুর্ভুজা মা মনসা। সত্যি রানী মা? সত্য যেন এই মায়ের নামে শুনে যেন পাপিত হৃদয় যেন শীতল হয়ে গেল। সত্যই রাশি। তাই না? হ্যাঁ, তাই আমার কি? আচ্ছা, হ্যাঁ, এই মায়ের পুজো হলে কি কি হয়? শোন, এই মায়ের যদি পুজো করিস, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, চক্ষু দৃষ্টি ফিরিয়ে দেয় সে মা।
কারো যদি চক্ষু হারিয়ে যায়, মাকে যদি মন প্রাণ দিয়ে মা মা বলে ডাকে এক মনে এক পারে, তাই নয়ন দৃষ্টি তাকে ফিরিয়ে দেয়। তাই? হ্যাঁ, এই মায়ের এত মহিমা। এই মায়ের এত মহিমা আছে। ওই না মা বলে তো ওই না মা নামে কি মহিমা, মা বলে তুই ডাকে না, মা নামে কি মহিমা, বলে তুই। আজ আমরা এই মাকে আমরা মা মা বলে যখন আমরা ডেকেছি দুই ভাই, হ্যাঁ, মায়ের কি মহিমা তাই নিজ নয়নে দেখে নে। আচ্ছা, এই ঘরটি তো আমার রানীমা চাই পাবে না। নিশ্চয় দেব। তবে তোরা যে সুপ্রভাতে চলছি গঙ্গা স্নান করতে, ওই গঙ্গা স্নানে ভিজা কাপড়ে ভিজা চুলে রানীমাকেও নিয়ে আসবে আমার ঘরে, মায়ের ঘর বাড়িতে ও রানীমার মস্তকে তুলে। ঠিক আছে, কিছু বিশ্রাম কর, আমরা চলো রানীমা স্নান করে আসি। দাসী চলে। চলো। এই যে ভাই মানব, দাসী, এত তাড়াতাড়ি তোরা গঙ্গা স্নান করে চলে আসলি? আরে বুঝতে পারছো না? ওর মায়ের পুজো করবি বলে? হ্যাঁ। বেশ বেশ, তবে আয়। এই দেখ, মায়ের মন্দিরে রয়েছে আমার মায়ের ঘর বাড়ি। আচ্ছা, এই মায়ের ঘর তো আমরা নিয়ে যাবো। হ্যাঁ, এই মায়ের পুজো করতে করতে কি কি লাগে? সন্ন্যাসী মায়ের পুজোর জোগাড়টা একমাত্র তুই করে দিবি। সন্ন্যাসী মা রাজবাড়িতে এমন কোনো অভাব নেই যে মায়ের পুজো হবে না, কিন্তু আর সব কি কি দ্রব্য লাগে সেটা তো আমি জানি না, কিন্তু মা আমাকে বলে গেছে 8টি কচুর পাতে, আচ্ছা, খই দুধ চিনি, আচ্ছা, এবং গঙ্গা বাড়ি দিয়ে মাকে মা মা বলে ডাকলে মা এসে নিজ নয়নে দর্শন করবে। তাই? হ্যাঁ ঠিক আছে, তুমি যেভাবে আমাদের বলেছো হ্যাঁ, সেইভাবে এই মায়ের চরণ আমরা পুজো দেবো। বেশ। মা, এই মায়ের ঘর বাড়ি আপনার মস্তকে আমরা তুলে দেবো। চলো। তবে মায়ের কাছে একটু অনুরোধ, এই মায়ের ঘর বাড়ি যেন আমরা নেবো, সকল মা অনুরোধ ধরে দেবেন। জয় মা মনসা, আসুন আরে মা। মায়ের যখন তোরা পুজো করবি, হ্যাঁ, আমরা প্রত্যেক দিন অভ্যাস মতন যেরকম রানীমার বাড়িতে খুদ আনতে যেতাম, হ্যাঁ, সেরূপ আজকে যাবো রানীমার বাড়িতে প্রসাদ খেতে। তাই হবে বলো। ঠিক আছে। ঠিক আছে, চলো না রে মা। চলো। জয় জয় রাম সারবি জয়। জয় জয় রাম পদ্মাবতী জয়। জয় জয় রাম সারবি জয়। আমি জনগণের কাছ বিধবাদের কাছ থেকে আমি সেই মায়ের ঘর বাড়িখানে আমি নিয়ে এসেছি। তারপর আমি এই ঘর বাড়িখানে আজ আমি পুজো করবো, জানি না কেমন করে মায়ের সাজন বাজন আমি রক্ষা করতে পারবো। তারপর আমি আজ আমি মায়ের রামগাছা রূপে পুষ্পাঞ্জলি দিব, বড়ই আনন্দ। জয় রানীমা জয়। তাড়াতাড়ি এসো মা। এই এই চলে এসেছি রানীমা। দাসী, হ্যাঁ রানীমা। আমি গিয়েছিলাম সেই জনমানুর গিরোমাঝি, সেখান থেকে নিয়ে এসেছি আমি এই মা মনসা দেব। এই ঘটে আমরা ভক্তি যতনে বাঁচব। আজি পুজো করি মা তোমারি
আজ রাজগৃহে রাজমাতা সুন্দরভাবে মা জগজ্জনী পদ্মাবতীর ঘরে স্থাপন করে আজ পুজো অর্চনা করছে। মা জগজ্জনী পদ্মাবতী সেই ঘরে অনুষ্ঠান হয়েছে। আজ মা জগজ্জনী পদ্মাবতী আজ সরকার পুজোয় সন্তুষ্ট হয়ে ঘটে অনুষ্ঠান হয়েছে। সেই সময় পদ্মাবতী মাতা মনে হলো রাজা চন্দ্রধর যদি আমাকে পুজো অর্চনা না করে তাহলে আমি বিশ্ব বাজারে পূজিতা হতে পারবো না। তাই গরিব বাণী ছড়ে রাজা চন্দ্রধরকে বলছে কি জানো, ওরে রাজা চন্দ্রধর, তুমি কাছারিতে বসে রয়েছ, তোমার ইষ্ট দেবতার পুজোর সময় বই যায়, তুমি ইষ্ট দেবতার জন্য পুষ্প সংগ্রহ করে পুজো অর্চনা করো। তাই আজ তোমরা ভাব ছুটে গিয়ে রাজা চন্দ্রধর মহামন্ত্রীকে আদেশ করেছে কিছু পুষ্প আনার জন্য, তার ইষ্ট দেবতার পুজো অর্চনা করবে বলে। তাই আজ মহামন্ত্রী ছুটে যাচ্ছে পুষ্প সংগ্রহের জন্য। জয় সুমাদিদেব মহাদেব সত্যভাত উচিতার চরণে এক বিন্দু পুষ্প জল না দেবে আমি এক ঘন্টা জল স্পর্শ করে নাই। তাই আজ এই কাজ আমি বাড়ি লক্ষ্য রয়েছি। আজ সত্যভাত হয়তো আমি পুজো করতে ভুলে গেছি, আমার ঈশ্বর হয়ে গেছি। তাই আমি রাজ কাছারিতে বসে আমি স্মরণ করবো আমার অন্তরকে, তাতে এই কাজ আমি বাড়ির লক্ষ্য রেখে আমি ছুটে যাবো আমার এই ধর্ম মন্দির প্রাঙ্গণে। আমার আরাধ্যা দেবী আত্মা সত্যি মহামায়া আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেবের চরণে আমি কোথায় মন্ত্রীবর? মন্ত্রীবর মহারাজ, প্রণাম হয় মহারাজ। আপনি আমি অসময় কেন স্মরণ করেছেন মহারাজ? চঞ্চল বিচলিত হয়েছিল। এই কি বলছেন মহারাজ? হ্যাঁ, আপনার মর্যাদা চঞ্চল হয়ে থাকে, তার কারণ বলতে পারেন মহারাজ? আমার মনে হয় আমার আরাধ্যদেবর পুজোয় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। আপনি এই মুহূর্তে আমাকে কিছু পুষ্প সংগ্রহ করে দিন। আমি এই কাছারি বাড়ির মাঠে বসে আমার আরাধ্যা দেবী এবং আমার দেবতাকে আমি স্মরণ করব। বুঝতে পেরেছি মহারাজ। আপনি সুপ্রভাতে দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্প জল না দিয়ে 1 গ্লাস জল গ্রহণ করেন না মহারাজ? সত্য। তাই আপনি সুপ্রভাতে পুজো অর্চনা করতে হয়তো মন্ত্র আপনার ভুল হচ্ছে বলে আপনি আবার দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। অবশ্যই। বেশ, আপনি খানিকক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার ধর্মমন্দির থেকে পুষ্প চয়ন করেছি। এই কি আজ এই ধর্মমন্দির থেকে যেন সবকে ধরে উন্নত যেন বিশ্বাস আমার মন্য পাহাড়ে না, আমি একটিবার গিয়ে দেখি সেই ধর্মমন্দিরে কে রয়েছে। জয় শ্রী জয় শ্রী জয় শ্রী। কাছারি বাড়িতে প্রণাম হয় মহারাজ। মার্চনা করবেন মহারাজ? আমি পারিনি মহারাজ, ওই আপনার ধর্ম মন্দির থেকে আমি পুষ্প আনতে অসম্ভব। হ্যাঁ মহারাজ। কেন জানেন মহারাজ? যা দেখি নিজ নয়নে বলবো আপনার কোন বচনে মহারাজ। আমি দীর্ঘদিন হয়ে গেছে এই রাজপ্রাসাদে রয়েছি, আমি কোনোদিন যা দেখিনি নিজ নয়নে আমি বলবো আপনাকে কোন বচনে। আপনি যদি নির্ভয় দেন তবেই আমি বলতে পারি। ভয় দিচ্ছি, আপনি ভয় বলুন মহারাজ। আমি যা দেখলাম ধর্ম মন্দিরে সেটা আমি কখনো দেখিনি মহারাজ। কি দেখেছেন আমায় বলুন? আমি কি দেখেছি জানি মহারাজ? রানীমা এক মনে এক পানে যেন ধর্ম মন্দিরে পুজোর মঙ্গল। আমি জানি মহারাজ আপনি এই কথা কখনো বিশ্বাস করবেন না। অতীব সত্য। সরেকাকে কতদিন আমি বলেছি সরেকা পুজো অর্চনা করে পরীক্ষা করবেন পুজোয় ভক্ত হয়। আর আপনি বলছেন আমার সরেকা ধর্ম মন্দিরে হ্যাঁ আমার আরাধ্যা দেবীর চরণে পুষ্প জল নিবেদন করছে। আপনার এই বাণী না শুনে আমি না হেসে থাকতে পারবো মহারাজ। আমার
সনে কখন অর্চনা করছে হ্যাঁ মহারাজ বিশ্বাস করি না। আমি জানি মহারাজ আপনি এ বাণী কখনো বিশ্বাস করবেন না। আপনি কি সত্যই বলছেন? আমি সত্যই বলছি মহারাজ। তাহলে আপনি একটা কাজ করুন, বলেন মহারাজ। আপনি আমার এই কাছারি বাড়ি ক্ষণিকের জন্য অপেক্ষা করুন। আমি নিজ নয়নে দর্শন করে আসবো আমার শরীরটা সত্যি প্রিয় মত্ত হয়ে আছে কিনা। বেশ মহারাজ, আপনি যতক্ষণ ওই ধর্ম মন্দির থেকে না আসবেন আপনার এই কাছারি বাড়িতে, এই কাছারি বাড়ি ছেড়ে আমি কখনো কোথাও যাবো না। আমি কিন্তু সত্যই গিয়ে দেখি আমার শরীর আমার আরাধ্যা দেবী পুজো অর্চনা করছি। এর জন্য আপনাকে আমি পুরস্কৃত করবো। তাই ক্ষণিকার জন্য অপেক্ষা করে এই কাছারি বাড়িতে আমি তাড়ায় করে ছুটে চললাম সেই পাড়ার ভবনে। সত্যি আমি অন্য বাহাত্তর সবল পক্ষে যেন পরম থেকে শান্তির ধরি অনুর ধরি ঘন্টার ধরে ভেসে যাচ্ছি। তবে কি সত্যই পুজো করছি সরেকা? এই বাড়ি এই বিশ্ব আমাকে এই দিনে নমস্কার করতে হবে। আমি বিলম্ব না করে এই মুহূর্তে প্রবেশ করবো আমার সেই ভয় ও রঙের প্রাণ। চমৎকার একই সময় চমৎকার। তুমি এসেছো আজই পূজারিনী সাজে তুমি সজ্জিত হয়েছ। তোমার এই সাজ দেখে যেন আমার দু নয়ন সার্থক হয়ে গেল। বাবা, অনেক চমৎকার চমৎকার। আজ আমাকে না ডেকে তুমি একা একাই পুজো করছো। সত্য তুমি আমার পুজোর সঙ্গে নেবে না? ওগো তোমায় কেন আমি সঙ্গে নেব না? চলো চলো না সেই বাড়ির চরণে আমরা দুজন মিলে পুজো করবো। আমি আমার মায়ের চরণে পুষ্প জল নিবেদন করবো না? এই কথা হয় সন্তান। দাও দাও কিছু পুষ্প আমার ঘরে দিয়ে দাও। আজ একত্রে তোমাকে বাম পাশে বসে তুমি আমার ধ্যান করি। আমার দেবীর চরণে আমি পুষ্প জল নিবেদন করবো। ওগো, ও বলো গো, আমি তো তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, তবে কার পুজো করছো? ওগো, আমি শুনেছি এই নগর বাজারে নতুন আবির তো অনেক ছেলে সেই নতুন দেবীর রামকাচরণে আমরা পুষ্পাঞ্জলি দেবো। চলো না আমি জানি আমার মায়ের নামটা একটি নয়, তবে কোন নামটি নতুন ভাবে স্মরণ করে বলছো না? আমার মা দশাম্বিকা, দেখো মা কাত্তায়নী, না মা ছিন্নবস্তা, দেখো মা জগদম্বা, না মা অসুরনাশিনী, না মা অন্নাপূর্ণা, দেখো মা হৈমবতী, না তবে কি আমার মা লক্ষ্মীকা, মা কালিকা, দেখো সেটিও নয়? না তুমি কোন নামটি নতুন ভাবে স্মরণ করে বলছো নতুন? জানি। মায়ের একটি নাম বর্ণনা করছো তুমি, সেটিও নয়। সেই নামটি যদি তুমি আমার কণ্ঠ প্রহারে করে না দাও, আমি কোন নামে অর্থ নিবেদন করবো? আমি তোমার ওই মায়ের চরণ সত্যি বলেছে গো, হ্যাঁ বলো বলো সত্যি। আমি নিশ্চয়ই তোমায় বলবো। আমি বলবো আগে আগে তুমি বলবে আমার পিছে পিছে সেই দেবীর নাম করে আমি তোমার খুবই বলবো। বলো বলো। সেই দেবীর নাম হচ্ছে মা মানসা। সেই নাম শুনলে আমার কণ্ঠ বলি হয়ে যায়, সেই নাম তুমি আমাকে কণ্ঠ প্রহারে বলছো। এই বলকান দেবী, ওই প্রচুর বলে থাকে আমি এক করে খাই, যার করে আমার বাবা সত্য দিতে চায়। শুনে না, তাই আমি বলি, আজ আমার এই মন চঞ্চল বিচলিত হয়ে উঠছে। শোনো, ওই একটা আমি প্রবেশ করেছে আমার ঘরে, ওই একটা প্রাণীর জন্য আমাকে ওই সর্ব থেকে জন্ম দিতে হয়েছে। এই মধ্য যার আছে, তুমি আমার সহধর্মিনী, তোমাকে করবো আদেশ, তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। যেই ঘর বাড়ি তুমি আমার আলোয় স্থাপন করেছো, ওই ঘর বাড়ি এই মুহূর্তে নিয়ে গিয়ে ওই ঘর বাড়িকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দাও। এমনিভাবে আমায় বলো না। আমি দেবীকে নিয়ে এনেছি পরিভোগ করার জন্য। আমি দেবীকে নিয়ে এনেছি অপমান করার জন্য। ওগো, তোমার তো আসতে দাও, আমি একটু মিনতি করি। তুমি সেই দেবী তোমার ঘর বাড়িখানে আমাকে বিশ্বাস করতে বলো না। আমি বুঝতে পেরেছি, ওই একটা প্রাণী আমার সামনে
মা বলে অজ্ঞান হয়ে গেছে। ওরে ওরে এক চক্ষু খাবি তোর পুজো খাওয়ার স্বাদ আমি চিরতরে মতো বৃদ্ধি দেবো, তবেই আমার নাম চন্দ্রপতি। বলো আমি তোমার সঙ্গে রসিকতা করছিলাম। আচ্ছা বলো তো কতক্ষণ ধরে তোমার মায়ের পুজো করছো? আমি অনেকদিন ধরেই করছিলাম। তুমি পেয়েছো তোমার মায়ের দেখা? আমি নিশ্চয়ই পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, তুমি পাও? পাবে না? তার দেখা তুমি পাবে না। কেন গো? তুমি পুজো করতে জানো না? তার পুজো কিভাবে করতে হয়, তার নৈমিত্য কিভাবে সাজাতে হয়, তার কিভাবে অর্ঘ্য নিবেদন করতে হয়, তাকে কি বলে সম্ভাষণ করতে হয়, সেই বাণী তুমি জানো না। তুমি আমার কাছে শিখে নাও কিভাবে তোমার মায়ের পুজো করলে তোমার মা সন্তুষ্ট হবে, কিভাবে রাখলে সে তোমার প্রতি সহায় হবে। একটিবার আমার শিখিয়ে দাও না। শিখবে? হ্যাঁ, এই দেখো রে, গাড়ি দেখ তোর কিভাবে পুজো অর্চনা করেছে। ছেলেটা তুমি কাজ স্থাপন করেছো, সত্যি? তুই কত কষ্ট করে রাখছো, হ্যাঁ গো, তাকে মা বলে সম্ভাষণ করছো, হ্যাঁ, তথাপি দেখা পাওনি। পাও। এইভাবে দেখা পাবে না। কিভাবে তোমার মায়ের দেখা পাবে জানো? এমন কি করি আমি দেখা পাবো? আমি কি মন্ত্রে রাখছি তুমি একবার দেখে নাও। বেশ, তাকে এইভাবে দুই বার একত্র করে নয়, তাকে রাখতে হবে বাবু স্মরণ করে, উন্নত বস্ত্র তার স্মরণে রইতে দিয়ে নয়, তাকে গর্বিত মনে রাখতে হবে, তাকে মা বলে সম্ভাষণ করতে হবে না, তাকে রাখতে তুমি এক চক্ষু খাওয়া দিবে, আর যদি এক চক্ষু খাওয়া দিবে তোমার ডাকে সারা না দেয়, তুমি কি করবে জানো? যে ঘর তোমার স্থাপন করেছো সেই ঘর বাড়ির উপর সজনে গিয়ে করবে এই তোকে দিদি বলে সম্ভাষণ করে, তুই বিপক্ষ আবহাওয়া তোর দস্তকে মেরেছি আমি রাখি। স্বরূপ যদি তোকে আমি দেখতে পাই কি করবো জানিস? এই বাম হস্ত দিয়ে চুরির মধ্যে ধরে হিড়ি 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 করে ধরে এনে আমি তোকে আমার এই পদ তলে ধরে কেমন দেবী তুই? তোকে আমি স্মরণ দেখতে পাচ্ছি না কেন? আমি তোর শুধু এই কণ্ঠের ধ্বনি শুনতে পাচ্ছি, আমি তোর এই নৌকরের ধ্বনি শুনতে পাচ্ছি। আমি যদি স্মরণ তোর এই মূর্তিখানা দর্শন করতে না কি করতাম জানিস? তোকে আমার বদলে ফেলে তোর বদলে দিলাম আমার এই বদলে ফিরার নিশ্চয়। বারবার করে শুরু করো প্রমাণ সাধারণ আমার দেবীর শরীরে মানবী সরকার দেব বংশে জন্ম আমার তোর এই মানবের অঙ্কার আমি ভালো সত্য হারা করলে পৃথিবীর বুকে একদিন আমার লুকিয়ে পড়ে আমার চলে সেদিন তোকে বুঝছি নেব মানব হয়ে দেবীর সাথে মানবী সম্পর্ক ওরে এক চক্ষু নিজেকে দেবী বলে গৌরব করছিস। মনে রাখিস এই দমকলা ভৌবনে সারাদি যতদিন না তোকে মা বলে স্বীকার করবে, তোকে দেবী বলে স্বীকার করবে না, তুই কোনোদিন বিশ্ব পূজিত হবি না। আর তোর জন্য এসেছি মধ্যে তোকে কোনোদিন আমি দেবী বলে স্বীকার করবো না। তোকে শুধু একটি কথাই আমি বলবো, আমার এই বলন নিয়ে একটি চক্ষু প্রাণী এই মত্ত ধামে যতদিন আমার চেনা দিকে স্পর্শ কোন মানব যতদিন আমার
হয়ে শুধু পৃথিবীর বুকে বাঁচছে না গো, আমার জনপ্রজন্ম। কি বলে কালী কালী আমাকে সর্বহারা করবে, শুধু বাচ্চি থাকবে আমাকে। ওরে কালী, তুই জানিস না আমি যে মানব হয়ে জন্মেছি, আমার কতগুলো ক্ষমতা, আমার অন্তরে রয়েছে মহাজ্ঞান মহামন্ত্র। যতদিন থাকবে মহাজ্ঞান মহামন্ত্র, তোর মতো দেবীকে আমি তুচ্ছ ভাবছিল ভাববো। আর শুধু তাই নয়, রয়েছে আমার একটা শক্তি মহামায়া। দেবাদিদেব মহাদেব যখন আমার সহায়, ওই কালী কি করে দেখায় এই চঞ্চল হরকে ভয়। বড় গোপন কথা তো, একটু কাছে তাহলে বলি। কি দেখলাম জানিস? সে যে চম্পক কলিকা সোনার লতিকা, তার সঙ্গে হলো দেখা রে। সে যে চম্পক কলিকা, ওরে সোনার লতিকা, বৃষ্টি না ছাড়ে তাই হল। এরপরের জন্মে তোমার, এরপরের জন্মে তোমার পশুকুলে হলো। যেদিন পশুকুলে তুমি জন্ম নিলে, সেদিন তো তুমি গোবিন্দ চরণে স্মরণে করে কেঁদেছিলে আর বলেছিলে, হে গোবিন্দ, পশুকুলে আমায় জন্ম দিয়ে আর ব্যথা দিও না, আমি পশুকুল থেকে মুক্তি চাই। পশুকুল থেকে তোমায় মুক্তি দেবে বলে আর বাঘ করে নয়, আর সিংহ করে নয়, জন্ম দিল তোমায় গাভী করে। আর তোমার সঞ্চিত গোরস যেদিন আমার ভগবানের সেবায় লাগলো, সেদিন তো তোমার ভগবানের সেবার অধিকারী হলে। যেদিন তুমি ভগবান সেবার অধিকারী হলে, সেদিন তুমি পশুকুল থেকে মুক্তি তুমি গাভী কুলে জন্ম নিলে, সেদিন তুমি পশুকুল থেকে মুক্তি পেলে। তুমি গাভী কুলে
সেদিন তুমি পশু কুলে থেকে মুক্তি পেলে সেদিন তুমি গাভী কুলে জন্ম নিলে। সেদিন পশু কুলে হতে সেদিন তুমি পশু কুলে থেকে মুক্তি পেলে। এত দূর পর্যন্ত গেল ৮০ লক্ষ জনের ভ্রমণ। এর পরের জন্মটা তোমার দুর্লভ মনুষ্য তুলে হলো ৪ লক্ষ বার। এই চতুর্লক্ষ মানবা, এই যে ৪ লক্ষ বার তুমি মানুষ হলে, এই ৮০ লক্ষ জনে ভ্রমণ করার আগে, মনুষ্য জন্ম নেওয়ার আগে ৮০ লক্ষ জনে ভ্রমণ করার পরে তোমার মনের মধ্যে একটাই আকুতি ছিল, হে গোবিন্দ, এতবার আমি জন্ম নিলাম, এতবার আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু কৃষ্ণ ভজনার মতো তোমায় অন্যয় আমাদের দিলে না গো। পরের জন্মে বলে যদি কিছু থাকে হে বলে আমার, তবে আমাদের সেই জন্মে দিও, সেই জন্মে পেয়ে যেন কৃষ্ণ সেবা লাগবে ও দয়াময়, আমরা যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি। ও দয়াময়, আমরা যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি। আমাদের যে কুলে জন, আমাদের হোক না কেন, সেই জগতে পেয়ে যেন কৃষ্ণ সেবা আমি না লাগতে পারি। যেন চরণে ছাড়া কোনো না ঘুরে, আসল নম্বরটা এখনই বোঝা যায়। একটা দমকা হাওয়া দিয়েছে, যেগুলো ধান সেগুলো থাকবে, যেগুলো আঁকা সেগুলো উড়ে যাবে। জেনে রেখো সাধের বানরের জন্য হয়তো আর হবে না। তোমার সাধের বানরের জন্য হয়তো আর হবে না। তোমার সাথের মানব হয়তো আর হবে না। যেন হেলায় জন, যিনি যেন হেলায় জন, জনম হারায় না, নইলে সাধের মানব জন তোমার আর হবে না। তুমি হেলাই জানো
জন্ম পেয়েছ, একটু করে কৃষ্ণ ভজন করে নেবে, সৎগুরু চরণ আশ্রয় করে জন্ম দেখবে, বড় ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। তাহলে সখা, আমি দেখে এলাম চম্পক কলিকা সোনার লতিকা তার সঙ্গে হলো দেখা। এখানে চম্পক ফুলি বা কোথা পেলি, আর স্বর্ণ লতাই বা কোথা পেলি? কি সুন্দর করে আমি দেখো। বলে তার দুটো বাহু দেখে মনে হলো যেন স্বর্ণলতা, আর বাহু যুগের প্রান্তে যে সুন্দর সুন্দর আঙুলগুলো ছিল, এই আঙুলগুলো দেখে মনে হলো যেন চম্পক ফুলের কুড়ি। বাহু দুটো দেখে মনে হলো স্বর্ণলতা, স্বর্ণলতা, আর বাহু যুগের প্রান্তে এই আঙুলগুলো দেখে মনে হলো যেন চম্পক ফুলের কুড়ি। চম্পক কলিকা সোনার লতিকা তার সঙ্গে হলো দেখা। ওমা যাবার কালে নীল বসন করেছিল, কি নীল বসন উড়িছে সংহন, বলে সঙ্গে কয়েক জনয়া দেখলাম নীলবতে তবে কি নিল? আমার মন নিল না, প্রাণ নিল, কি নিল, কি নিল? আমার জাতি নিল না, ধর্ম নিল, কি নিল? আমার জাতি নিল না, ধর্ম নিল, কি নিল, কি নিল? মন নিল না, প্রাণ নিল। ভালো করে ঋণ ভান্ডার খুঁজে দেখলাম, আগে আমার কি ছিল, এখন আমার কি নেই। সকালে ভালো করে হিসাব নিকাশ করে কি দেখলাম জানি, দেখলাম কি নিল, কি নিল? আমার ইহনা জনমের মতো কি নিল, কি নিল? নিয়েছে। আগের কি নিল তার অর্থ হচ্ছে কি নিয়েছে, কি নিল, আর এখন কি নিল মানে কিনে নিল। ইহনা জনমের মতো একেবারে আবার কিনে নিল। সঙ্গে কয়েক জনয়াল, অতি সুলঙ্ঘনা কাঞ্চন প্রতিমা, আমি কি না জানে তার, কি বলবো সখানে। আমি দেখলাম নীল যমুনার কুলে, দেখলাম প্রতিমায় উঠেছে, আমি দেখলাম প্রতিমায় উঠেছে।
সুবল বলছে ভাই রে কানাই, যমুনার কুলে আবার সোনার প্রতিমা পেলি কোথায়? কবিগুলো বলছে ওরে সুবল, ওরে সুবল, এই প্রতিমা তো অল্প ভাগ্যে জোটে না ভাই, অল্প ভাগ্যে জোটে না ভাই। বহু জন্মে সুকৃতি সৌভাগ্যে কিংবা সদ্গুরু বৈষ্ণবের কৃপায় কারোর ভাগ্যে এমন প্রতিমা জোটে। আমার প্রতিমা জোটে। আর এই প্রতিমা যখন কারোর ভাগ্যে জোটে, ওই প্রতিমা তবে আমার মতো সর্বহারা করে দেয় রে। আমার মতো সর্বহারা হারা করে দেয় রে। প্রতিমা তবে আমার মতো সর্বহারা করে দেয় রে। প্রতিমা তবে আমার মতো সর্বহারা করে দেয় রে। মেরেও তারে মানে না রে, তারে সর্বহারা করে দেয় রে। সর্বহারা করে দেয় রে। নানা মেরেও তারে নানা বেগে তারে মারে মারে আমার মতো কাঁদিতে কাঁদিতে তারে জীবন যায় রে। আমার মতো কাঁদিতে কাঁদিতে তারে জীবনে যাবে। কাঁদিতে কাঁদিতে জীবন যায় রে। ও কাঁদিতে কাঁদিতে জীবন যায় রে। সর্বহারা করে দেয় রে। সেই সোনার প্রতিমা কোন ভাগ্যবানের ভাগ্যে জুটেছিল, মায়েরা খুব মনোনিবেশ করবে। কিন্তু ওই প্রতিমার সেবা চালাতে পারে নাই বলে মনে মনে কি ভেবেছে জানিস? আমি না হয় হতভাগা, আমি না হয় ওই প্রতিমার সেবা চালাতে পারলাম না। শুনেছি প্রতিমা নাকি উপবাস দিতে না, তাহলে প্রতিমা জলে ভাসিয়ে দিয়ে আসে। মনে এই ভেবে সেই ভাগ্যবান যমুনার কুলে প্রতিমা ভাসাতে এসেছে, কিন্তু ভাসাতে পারে না, ভাসাতে পারে নাই সে ভাসাতে পারে নাই। পারে নাই যে নয়নে জলে ভেসে ভেসে ভাসাতে পারে নাই। নয়নে জলে ভেসে ভেসে ভাসাতে পারে নাই। যেই নয়নে জলে সকালে ভেসে ভেসে প্রতিটা ভাষাতে পারে না। নয়নে জলে নিজে নয়নে জলে ভেসে ভেসে ওই না সোনার প্রতিমাকে নিজেই নয়ন জলে ভেসে গেছে, প্রতিমাকে আর ভাসাতে পারে না। মনে মনে ভেবেছি কি জানিস? আমি না হয় হতভাগা,
প্রতিভা পেয়েও সেবা দিতে পারলাম না, কিন্তু এই জগতে কোনো ভাগ্যবান থাকতে পারে, সে হয়তো এই প্রতিমার সেবা দিতে পারে, তাহলে প্রতিমা ভাসাবো না, রেখে যায়, কোনো ভাগ্যবান যদি নিয়ে যায়, এই মনে করে জলে না ভাসিয়ে কুলে রেখে গিয়েছে। সকালে কেউ সেবা দেবে বলে, সকালে কেউ সেবা দেবে বলে রেখে গিয়েছে। জানিস, সেই সোনার প্রতিমাকে যখন দর্শন করলাম, আমি চারিদিকে চেয়ে দেখলাম, আকাশ পানে চেয়ে দেখলাম আকাশ গৌর বড়, আমার ক্ষিতি পানে চেয়ে দেখলাম ক্ষিতি ও গৌর বড়, বৃক্ষপতি চেয়ে দেখলাম বৃক্ষ গৌর বড়, বৃক্ষ গৌর বড়, লতা গুল্ব প্রতি চেয়ে দেখলাম লতা গুল্ব গৌর বড়, গৌর বড়। তাই নাকি? সবাই গৌর হলো। হ্যাঁ, সেই গৌরাঙ্গিনীর রূপের ছাতায় চারিদিকে চেয়ে দেখলাম সবাই গৌর হয়ে গেছে। আচ্ছা কানাই, সুভাষ মুচকে এসে বলছে, ও কানাই, সবাই যখন গৌর হলো, তা তুই একা কেন থাকলি? তুই কেন গৌর হলি না রে? কেন গৌর হলি না রে? কেন গৌর হলি না রে? সবাই যখন গৌর হলো, তুই কেন গৌর হলি না রে? সবাই যখন গৌর হলো, কেন গৌর হলি না রে? সবাই যখন গৌর হলো, কেন গৌর হলি না রে? সবাই যখন গৌর হলো, ওই গৌরাঙ্গিনীর রূপে কেন গৌর হলি না রে? এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো সুভা, তোমার ভাই সেই দিন গৌর হবে যেদিন বজ্রশালী নদে যাবে, বজ্রশালী নদিয়ায় যাবে, যেদিনে ব্রজশালী নদিয়ায় যাবে, সেদিন কানাই গৌর হবে, বজ্রশালী নদিয়ায় যাবে। সেদিন পরের মাকে মা বলিবে, তরের মাকে মা বলিবে, সেদিন কানাই গৌর হবে, সেদিন কানাই গৌর হবে। সুভাষ, সবাই যখন গৌর হলো, আকাশ গৌর, ক্ষিতি গৌর, লতা গল্প গৌর, বৃক্ষ গৌর, সবাই যখন গৌরাঙ্গের রূপের ছোটাই গৌর হলো, তখন কি আমি একা কারো থাকতে পারি? কিছুক্ষণের জন্য না জানি কোনো ভাগ্য গুণে তখন আমিও গৌর হয়ে গেলাম, আমিও গৌর হয়ে গেলাম, আমিও গৌর হয়ে গেলাম, আমিও গৌর হয়ে গেলাম। ওই গৌরাঙ্গিনী
তখন আমিও গৌর হয়ে গেলাম। আমিও গৌর হয়ে গেলাম, আমিও গৌর হয়ে গেলাম। আমি জানি না কোন ভাগ্য গুণে, আমিও গৌর হয়ে গেলাম। চিনতে পারলে বলে না, সে যে কাহার নন্দিনী, কাহার ভবনে, কাহার নন্দিনী, কাহার ভবনে, কাহার নন্দিনী, কাহার ধরণী, কথা চিনিতে না দিল। কাহার নন্দিনী, কাহার ভবনে, চিনিতে নারী নামিও। ওরে বাসুদে আদেশে কহে চন্দ্রদাসে, শোধনে মিলিবে তো। ওরে আদেশে কহে চন্দ্রদাসে, শোধনে মিলিবে তো। এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি বসে বসে জপে করো, বসে বসে জপে করো। জপে খোদায় নয়নে জলে ভাসো। যে রূপ দর্শন করেছো আমার বোঝা হয়ে গেছে, এখন তুমি নয়ন জলে ভাসো আর জপ করে বসে। হ্যাঁ, এই গোবিন্দের সঙ্গে এতক্ষণ সুবলের কথোপকথন হলো, সুবল আর কৃষ্ণ কথোপকথন করলো, যা দেখেছে সেটা বললো। এবার এই দুজনের মাঝে আরেকজন আসছে। আরে কিবা আরেকটা বড় করে গান, ছোট্ট করে, বেশি বিস্তার করবো না। আরে কিবা কিবা সুবল, আহা সুবল, সুবল না আগরে, সুবল নাগরে, ও হইছে কথা মনের ব্যথা, একবারে প্রকাশ করে খুলে বলে। আরে কিবা সুবল, সুবল, সুবল না সুবল নাগরে, বলে মনে মনের কথা প্রকাশ করবে। আরে কিবা সুবল, সুবল, সুবল না সুবল নাগরে,
মনের কথা খুলে বলবে এবার